ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 40, বগুড়া 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো বগুড়া 5 এবং 6 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শেরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক। কথা বলবো, বোঝার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা শক্তিশালী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যদি আপনারা জোটে না যান, সেক্ষেত্রে আপনি কতটা আশা করছেন, প্রত্যাশা করছেন যে জনগণ আপনাকে বেছে নেবে অন্যান্য দল বাদে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও প্রবাসী ভাই বোনেরা, সবাইকে জানাই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের মাধ্যমে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের যদি জোট না হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমি 14 সালে এখানে প্রার্থী ছিলাম, নির্বাচনে যায় নাই দল। 18 সালে নির্বাচন করেছে, আলহামদুলিল্লাহ সারা পেয়েছিলাম, কিন্তু দিনের ভোট রাতে হওয়ার কারণে ভোট গণনায় আমরা তেমন ভালো কিছু করতে পারি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ এবার জোয়ার এসেছে, বিশেষ করে ইসলামের পক্ষে জোয়ার এসেছে। জোট হোক আর না হোক, আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব চরমনায়ের অনেক ভক্ত, অনেক সাধারণ জনগণ আমাদেরকে সাড়া দেবে ইনশাল্লাহ। কারণ এখানে দীর্ঘদিন হলো আমি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। বিশেষ করে বেকার যুবকদের ট্রেনিং দিয়ে দেশি বিদেশি চাকরি তথা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছি, বিভিন্ন সেবামূলক কাজ করেছি। বিশেষ করে করোনাকালীন আমরা যারা বাবা মায়ের লাশ রেখে পালাইতো, তাদের লাশ দাফন কাফন আমরা করেছি। তারপরে বিভিন্ন সংকটের সময় আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, ঈদের সময় ঈদ সামগ্রী, শীতকালে শীতবস্ত্র, এইভাবে অনেক সেবা যত্ন করেছি। এখনও মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। আশা করা যায় একক প্রার্থী থাকলেও দল যদি এককভাবে নির্বাচন করে, আমরা ইনশাল্লাহ এখানে বিজয়ী হব, এই আশা আমরা করতে পারছি। জামাতের সঙ্গে আপনারা জোটে যান, সেক্ষেত্রে আপনাকে যদি এই আসন থেকে প্রার্থিতা বা সরে যেতে বলে, তখন আসলে কি করবে? যে আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা ইসলামী দল করি, আমিরের আনুগত্য করি, সেই হিসাবে কেন্দ্রীয় নির্দেশনা আমাদের অবশ্যই ফলো করতে হবে। আমাদের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে সমঝোতার প্রার্থী যেই হোক, আমরা তাকে মেনে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। কারণ আমাদের একটা চ্যালেঞ্জ, বর্তমানে মানুষ ইসলাম চায়, ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। এজন্য আমরা বিশ্বাস করি মানুষ এবার জোটের যে প্রার্থী হোক সবাই হৃদ্যতার সাথে, আন্তরিকতার সাথে গ্রহণ করবে ইনশাল্লাহ। এই যে 16 বছর 17 বছর আপনারা সে পরিমাণ কোনো কাজ করতে পারেননি, সাধারণ মানুষের দোরগোড়া যেতে পারেন, নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা আসলে আপনাদেরকে বেছে নেবে কেন, কি কারণটা? বিশেষ করে 16-17 বছরে সেই ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতিত আমরাও হয়েছি, আমি নিজেও জেল খেটেছি। তারপরে এর আগের সরকারের আমলে আমি এখানে নির্যাতিতও হয়েছি। যাই হোক, সেই সময় আমরা মাঠে ময়দানে তেমন কাজ করতে পারি নাই, কারণ তখন একটা ভয় ছিল, ভীতি ছিল, শঙ্কা ছিল। তারপরে আমরা অনেক মিছিল, মিটিং, আন্দোলন দেশের জন্য করেছি। বিভিন্নভাবে আমরা রাজপথে ছিলাম, বিভিন্ন পর্যায়ে রাজপথে ছিলাম। সনাতন ধর্মাবলম্বী ওনারা তো শান্তি চায়, আমরা যেমন শান্তি চাই, ওনারাও শান্তি চায়। মারামারি, কাটাকাটি, খুনাখানি, তারপরে অর্থ লুটপাট, এরকম সন্ত্রাসী তারা চায় না। এজন্য ওনারাও বলছে আপনাদেরকে এবার ভোট দিব। সেটা কি কারণে আপনাদেরকে কেন বলবে? আমার সাথে দীর্ঘদিন আগেই ওই হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে অনেক সম্পর্ক ভালো। ওনারা আমাদেরকে ব্যক্তিগতভাবে ভোট দিবে এবং একটা জোয়ারও আসছে। ওনারা ওই আগের মতো দুর্নীতিবাজ সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। ওনারা নিজেরা এইভাবে শান্তির জন্যে, আমরা ওনাদেরকে যেমন 5ই আগস্টের পরে আমরা তো ওনাদের মন্দিরে পাহারা দিয়েছি, তাদেরকে এবারও আগেরবারও আমরা তাদের ধর্ম করে বলবেন কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন ছোট করে একবার? প্রতিশ্রুতি হলো আমাদের শেরপুর এখনও বিশেষ করে শিক্ষা, তারপরে যোগাযোগ ব্যবস্থা, আপনার ওই বেকার সমস্যা, অনেক সমস্যাই আছে। যেমন আমাদের এখানে শেরপুরে একটা ফ্লাইওভার প্রয়োজন, এটা আল্লাহর রহমতে আমরা করব। আমাদের এখানে কয়েকদিন আগে বর্ষায় এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গিয়েছে, ওখানে একটা স্লুইস গেট, যেমন এই যে কাটাখালী
এখানে সুইচ গেট একটা প্রয়োজন। আমাদের ধনুটেও রাস্তার তেমন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM TVC ইলেকশন এক্সপ্রেসে।